আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মেলার আয়োজন করে থাকেন বা মেলায় নিজের পণ্যটার প্রদর্শন করে থাকেন। এক্ষেত্রে হচ্ছে এই প্রদর্শনী বা মেলাতে নিজের পণ্যটাকে উপস্থাপন করার গুরুত্ব কতটুকু? এতে কি কি সুবিধা পাওয়া যায়? মেলাটা হচ্ছে প্রথমে এক ছাদের নিচে সবার থাকা এবং এখানে অনেক লোকের মানে আসা যাওয়া হয়, অনেক ধরনের মানুষ আসে। অনেকের ধারণা, অনেকে না বুঝে মেলায় স্টল দেয়, বুঝে যে মেলা মানে হচ্ছে আমার অনেক সেল হবে। তো মেলায় অনেক সময় লাক ফেভার করে অনেকে। একটা মেলায় যদি স্টল থাকে 60টা বা ধরেন 50টা, তখন দেখা যাচ্ছে যে সব স্টলে কিন্তু সমান ব্যালেন্সে সেল হবে না, কারো একটু বেশি হবে, কারো কম হবে, কারো হবেই না, এটাই স্বাভাবিক। এবং এই জিনিসটা যারা মেনে নিতে পারবে তারাই হচ্ছে মেলাটা করতে পারবে এবং মেলার যে সুফলটা সেটা কিন্তু মেলার পরবর্তী সময়ে পায়। যেমন আমাদের অনেক উদ্যোক্তারা পরবর্তীতে ফোন দেয় যে আপু আপনার মেলা থেকে ওই স্টলটা থেকে কিনেছিলাম, আমি ওনার এখন রেগুলার কাস্টমার, ওনার কাছ থেকে আমি কিনি। তো মেলাতে কিন্তু দেখা যাচ্ছে যে রেগুলার কাস্টমার, যেটা রিপিট কাস্টমারগুলো তৈরি হয়, যে প্রোডাক্টটা আমার যে পণ্যটা আমি অনলাইনে সবার কাছে তুলে ধরতে পারছি না, মানে আমি দেখাতে পারছি না পণ্যটা, মেটেরিয়ালসটা, সেটা কিন্তু মেলাতে এসে সবাই সচক্ষে দেখে ধরে ভালো লাগছে কিনছে, তখন কিন্তু রিপিট কাস্টমার অনেক বেশি পাওয়া যায় এবং মেলার পরবর্তীতে প্রচুর অর্ডার হয় পরে। আপু, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী পর্বে, আমাদের ধাঁধা পর্বে। আপনার জন্য প্রথম প্রশ্ন, কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে? কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে? কতর মধ্যে র বাদ দিতে হবে। একদম সঠিক উত্তর। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন জিনিসটা ব্যবহারের পূর্বে ভাঙতে হয়? ব্যবহারের পূর্বে ভাঙতে হয় কোন জিনিসটা? কি ভেঙে আমরা ব্যবহার আপনি করি? যেহেতু ফুড আইটেম নিয়ে কাজ করেন, আপনার এটা ভালো জানার কথা। এটা রান্না করার আগে ভেঙে নিতে হবে। ডিম। সঠিক উত্তর। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, 3 অক্ষরের নাম যার, যাতে তৈরি তাতেই ভাসে, শেষের অক্ষর বাদ দিলে সোজা বিয়ের পিঁড়িতে বসে। আরেকবার। 3 অক্ষরের নাম যার, যাতে তৈরি তাতেই ভাসে, শেষের অক্ষর বাদ দিলে সোজা বিয়ের পিঁড়িতে বসে। ভাসে তো নৌকা। যাতে তৈরি তাতেই ভাসে। বলতে পারলাম না এটা। আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে বরফ। 3টি প্রশ্নের মধ্যে আপনি 2টি সঠিক উত্তর দিতে পেরেছেন। বর্তমানে উদ্যোক্তাদের প্রচার এবং প্রসার আসলে কতটুকু হচ্ছে, বা উদ্যোক্তারা বা বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কতটুকু বাধার সম্মুখীন হচ্ছেন? নিজেরাই হচ্ছে নিজেদের বাধা। কারণ অনেকে হুজুগে, আমরা যেটা বলি হুজুগে পাগল, একজন একটা বিজনেস করছে সেটা দেখে আমিও দৌড় দিচ্ছি, আমিও সেটা বিজনেস শুরু করে দিই। আমি যে জিনিসটাকে নিয়ে বিজনেস করব, অবশ্যই সে প্রোডাক্টটা সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে, সঠিক ধারণা থাকতে হবে, এবং এটা আসলে র মেটেরিয়ালস কোত্থেকে পাওয়া যাবে এবং সেটার যে মানে পাইকারি বাজার কোনটা, সেখান থেকে আমি যখন কেনাকাটা করে সেখান থেকে নিয়ে যখন আমি বিজনেসটা শুরু করতে পারবো, তখন কিন্তু বিজনেসটা প্রফিটটাও বেশি হবে, মার্জিনটাও ভালো থাকবে। তো সব কিছু মিলিয়ে যখন যারা উদ্যোক্তা হতে চায়, আমি বলবো আগে একটু পড়াশোনা করতে হবে। পড়াশোনা করা মানে বই নিয়ে বসে থাকা না, সব কিছু জেনে বুঝে একটু খোঁজ খবর নিয়ে তারপর হচ্ছে সেই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করতে হবে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের অনেকেই যখন আমরা লাইভ করি অনেকেই কমেন্টস করে যে আপু উদ্যোক্তা হতে চায়। এখন দেখা যাচ্ছে যে প্রতিটা ঘরের মেয়ে, বলবো শুধু মেয়ে না, ছেলেরাও যারা পড়াশোনা করছে রানিং, সবাই কিন্তু উদ্যোক্তা হতে চেষ্টা করছে। এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা বিশাল একটা ব্যাপার, বিশাল একটা বিষয়। কারণ হচ্ছে সবাই চাকরির পিছনে আমরা না ছুটি, পড়াশোনা শেষ করেই যে আমাকে চাকরি করতে হবে এমন কোনো কথা নাই। চাকরি করব না চাকরি দিব, এই জিনিসটা আমাদের ভাবার বিষয় আছে। এখন স্টুডেন্টরা চিন্তা করছে যে আমি বিজনেস করব, আর্ন করব, নিজের পায়ে দাঁড়াবো। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা হচ্ছে আপনারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, অবশ্যই আজকে করব কি কালকে করব এরকম ভাবার কিছু নেই। আমি যেদিন থেকে শুরু করতে চাই সেদিন থেকে আমি শুরু করতে পারবো।